যার সাথে আমার বিচ্ছেদ হয়েছে সে ছাড়া কেউই আমাদের পুরো গল্পটা জানে না। কেউ জানে না কেন আমরা আলাদা হলাম, কেন আর আমরা একসাথে নেই। আমাদের গল্পের পেছনে কি ছিল, আমরা একসাথে কেন থাকতে পারিনি, এই প্রশ্নটা আমরা একে অপরকে ছাড়া আর কেউ করতে পারবো না। এর মূল কারণ হচ্ছে আমি কখনোই চাইনি যাকে আমি এতটা দিন ভালোবেসে এসেছি, এতটা সম্মান করে এসেছি, তাকে নিয়ে আমার সামনে অন্য কেউ দু লাইনের খারাপ কথা বলুক, তাকে নিয়ে বাজে মন্তব্য করুক, তাকে নিয়ে কেউ প্রশ্ন করুক। এসব চাইনি বলেই বোধহয় পৃথিবীর আর কেউ আমাদের সম্পর্কের বিচ্ছেদের কারণটাই জানে না। আমি কখনো চাইনি আমাদের আলাদা হয়ে যাওয়াটা মানুষ খারাপ দৃষ্টিতে দেখুক। আমরা কেন আর একসাথে থাকলাম না, আমাদের গল্পটা কেন আর সামনে এগোলো না, এটা নিয়ে মানুষ কানাঘোষা করুক, মানুষ প্রশ্ন করুক। এই গল্পটা একত্রিত হতে পারত, এই গল্পের শেষ পরিণতিটা সুন্দর হতে পারত, এই গল্প এগিয়ে গেলে আমাদের ভালো লাগতো। হ্যাঁ, হয়তো আমরা একসাথে থেকে যেতে পারতাম, কিছু কিছু জায়গায় কম্প্রোমাইজ করলে আমাদের গল্পটাও একত্রিত হতো, আমাদের গল্পটা সুন্দর হতো, আমাদের গল্পটা নিয়ে মানুষ প্রশংসা করত। কিন্তু যেটা হয়নি তো সেটা হয়নি। হয়তো আমাদের পথ চলা এইটুকুই একসাথে লেখা ছিল, তারপর আলাদা হয়ে যাওয়া। আমি বিশ্বাস করে এটা প্রাকৃতিক নিয়ম যে যার সাথে যেটুকু পথ চলা লেখা রেখেছেন সৃষ্টিকর্তা, সেটুকুই একসাথে পথ চলব। তারপর বোধহয় নিজেদের আলাদা রাস্তা বেছে নিতে হবে, কিংবা দুজন দু রাস্তায় চলতে হবে। এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার আক্ষেপ শুধু একসাথে থেকে গেলে বোধহয় অন্য জায়গা থেকে আমরা খারাপ থাকতাম না, আর একটু ভালো থাকার সুযোগ আমাদেরও ছিল, আরেকটা সুন্দর কিংবা অন্যান্যদের চেয়ে একটা বেটার গল্প লেখার ওয়ে আমাদের হাতেও ছিল। কিন্তু দেখো, প্রকৃতির কি লীলা কিংবা আমাদের ভাগ্যের কি খেলা, এই গল্প আর সামনে এগিয়ে নিতে পারিনি, এই গল্প একত্রিত হয়নি। সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার মতো আমাদের গল্পটা হঠাৎ করেই মাঝপথে থেমে গেল, কিংবা আধারে ডুবে গেল। এই প্রশ্ন আমি কাউকেই করতে দেইনি। কেন ডুবে গেল? কেন আর একসাথে রাস্তা হাঁটা হলো না? এই রাস্তা কেন আর একটু লম্বা হলো না? আমাদের একসাথে পথ চলাটা কেন আর দীর্ঘায়িত হলো না? থাক, কিছু প্রশ্নের উত্তর হয় না আমি জানি, কিছু প্রশ্নের জবাব দেওয়াটা কঠিন, সেটাও আমি বিশ্বাস করি। এগুলো মেনে নিয়ে আমরা দুজনের মতো দুজন আলাদা থাকি, ভালো থাকি। এটাই বোধহয় আমাদের ভাগ্যের লিখন।